হচ্ছে যে কয়েকজন সাংবাদিক আপনার নামে লিখছে বা প্রতিবেদন দেখলাম আমরা যে আপনি মুচলেকা নিয়ে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীকে ছেড়ে দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে ঘটনাটা কি হয়েছিল। আসলে গত পরশু আমাদের জেলা বিএনপি সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ভাইয়ের ওয়াইফ মারা যায়। ওখানে রাত্রেবেলা যাব, তো এই জন্য গাড়িরও অপেক্ষা করতেছিলাম আমি আমার ইয়েতে বসে। হঠাৎ করে আমার গেটের থেকে দারোয়ানে ফোন দিয়ে বলতেছে গেটের সামনে মারি ফেললো চিল্লা সনে। তাহলে দৌড়ে গেছি, যাই দেখলাম আমাদেরই ছেলে পেলে, আমাদের নোয়াপাড়া যারা ফুটবল খেলে ছোটো ভাইগুলো যারা বাইসতে এরা দুইজন রে মারতেছে। তাই কী হয়েছে বলে যে এদেরকে মাদক সহ ধরছি। একজন হলো মাদক বিক্রেতা আর একজন হলো মাদক কিনতে আসছে, দুইজনে। ওদের ভালোই মাছ ধরতেছে, তা দুইজনে আমি ঠেকালাম যে দাঁড়া বৃষ্টি হচ্ছে টুকটাক। ঠেকানোর পরে ওদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম বললাম হ্যাঁ তা মায়ের ভালো মায়ের হয়েছে, তো চিন্তা করলাম যে আমি ওসি সাহেবরে ফোন দিই, বা এরা যদি এদের থাকে পুলিশ না আসলে হয়তো আরও মায়ের যদি মারা যায়, ওই ভয়ে ওসি সাহেবরে ফোন দিলাম। ওসি সাহেবরে ফোন দিয়ে বললাম যে এই ব্যাপার। ওসি সাহেব বলে যে ভাই মারছেন আপনারা, এই আসামি আমরা নেব না, 1.5 কেজি আবার সহকারে আপনারা যেহেতু মারছেন হসপিটালে দেন, এখন যদি থানায় নিয়ে আসেন যদি মারা যায় এই ড্রাইভার নেবে কে? তো এটা বলার পরে আমি একটু ইয়েই হয়ে গেলাম। পরে ওরা বলে যে আমাদের হাতে ছাড়িয়ে দেন, আমরা এদেরকে ইয়ে করবো। তো সেটা তো আর ছাড়া যায় না, ওরা ছোটো মানুষ, যদি অগাশা কোনো জায়গায় লাথি লাগে, ওদের পায়ে বুট ছিল ইয়ে ছিল। আমি ওইটা ভেবে এর মধ্যে আমার গাড়িও চলে আসছে। গাড়ি চলে আসলে পরে ওদেরকে বললাম যে আমি গাড়িতে নিয়ে যাই, আমি থানার সামনে আমাদের আবার উপজেলার নেতা, পৌর নেতারা সব বসে রয়েছে, তারা আমরা একসাথে যাবো ফরিদপুরে। তো এই কারণে গাড়িতে ওদেরকে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে থানার ইয়েতে যাইয়ে আবার ওসি সাহেবের ফোন দিলাম যে ভাই কী করতে পারি কোন। তো এখন ওসি সাহেব তখন বললো যে আমি এসিল্যান্ডের সাথে কথা বলছি, এসিল্যান্ড সাহেবও বলছে হসপিটালে আপনি দিয়ে দেন। আমি তো ভাই এই আপনি মারা ইয়ে নেবো না আসামি। হ্যাঁ, তখন আমি পড়ে গেলাম উল্টো বিপদে পড়ে গেলে কী করবো। ওই দুইজনে বললাম যে চল তোকে হসপিটালে দিয়ে আসি। ওরা দুইজন পা হাত দিলে চরম কান্নাকাটি, ওদের ধারণা হসপিটালে গেলে ওদের আবার অ্যারেস্ট করবে। কান্দে ওই যে আর একটা ছেলে বলে যে আমার দুটি বাচ্চা আছে, হামা করে কাঁদতেছে, আমার এইবারের মতো একটু ক্ষমা করেন, আমি আর জীবনে এইগুলো করবো না। হ্যাঁ, আমার দুটি বাচ্চার দিকে তাকাই আমারে মাফ করেন, আমি ঢাকায় চলে যাব, আমি এইগুলো খাবোও না, এগুলোর মধ্যে থাকবো না। আর একজনের মুখটু ফুলে গেছে, ওরা মারধর দিয়েছে আর কি, হালকা চড়থাপ্পড় যাই দিই, হালকা বলবো না, ভালোই মার দিয়েছে। তো ও কান্নাকাটি করতেছে যে আমি আর এই এলাকায় কোনোদিন ঢুকবো না। পরবর্তীতে আমার যেহেতু ফরিদপুর যাইতে হবে, আমি কি করলাম দুইজনকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে ওদের কাছে একটা মুস্তেকা নিয়ে আমি ছেড়ে দিছি। এরপরে ফরিদপুরিতে আমি আসছি তো রাত্রে এসে পরের দিন দেখি যে পরের দিন হলো গিয়ে পরের দিন আবার আমরা জানাজায় গেছি। পরের দিন মসজিদে নামাজের ওই জায়গায় ওরা নাকি ডাকছে, সাংবাদিকদেরও ডাকছে। পরে ওই ছেলেপেলেগুলোর কাছে শুনলাম, ওরা তো আমাদের ভাতিজা ছোটো ভাই, তা ওরা বলে যে আমরা সাংবাদিকদের ডাকি নাই, মসজিদে এমনি ইয়ে দিছি যে আমরা ধরছিলাম গ্রামের পোলাভান, কিন্তু সেটা আছে তো ছেড়ে দিছে। হ্যাঁ, তা ওরা আমার একটু ফোন দেয়নি, ফোন দিয়ে পাইও নেই ওরা, কারণ আমি তো ইয়েতে ছিলাম জানা যায়। তো যাই হোক, এখন সাংবাদিক তাদের মতো করে তারা কি লিখতেছে ভাই আমি এটা জানি না, আমার এখানে কোথায় দোষ বা কী হয়েছে এটা আমি বুঝতে পারিনি। সাংবাদিকের মতো লিখতেছে, এই আমার ভাষ্য।